প্রিয় বাংলার জনগণ, প্রিয় খামারি ভাইয়েরা এবং ৮৬ ভাগ কৃষক, এই ৮৬ ভাগ কৃষকের পক্ষ থেকে আমি আনোয়ার আপনাদের সামনে দাঁড়াচ্ছি। আমরা কৃষকরা, আমরা ডায়েরি সেক্টররা, আমরা ফিশারি, পোল্ট্রি, এই স্বৈরাচার সরকার, আওয়ামী স্বৈরাচার সরকারের সময় আমরা নিষ্পীড়িত, ক্ষতিগ্রস্ত। আমরা বলতে গেলে আমাদের দেহ আছে, রক্ত নাই, রক্ত আছে, দেহ নাই। আমাদের এখন হৃৎপিণ্ডে কাজ করছে না। আমরা তো অসহায় দাঁড়িয়ে বর্তমান যারা দেশ পরিচালনা করছেন নতুন সরকারকে উদ্দেশ্য নিয়ে বলছি, এই দেশের খামারগুলো বাঁচান, ডায়েরি, পোল্ট্রি, ফিশারি এবং কৃষি। যে দেশের ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষকের গাড়ে পাড়া দিয়েছে সংসদ। এই সংসদ যারা পরিচালনা করবেন, আপনার কাছে আকুল আবেদন যে ৮৬ ভাগ কৃষকের জন্য অন্তপক্ষে দুইটা ভালো লোক নির্ণয় করেন। কারণ আমাদের যেভাবে লাইভ স্টক চলছে, আমাদের এই যে ডায়েরি সেক্টরে যারা আগামীতে লাইভ স্টকে ছিলেন, সচিব এবং মন্ত্রী, পশুমন্ত্রী এবং লাইভ স্টকের কর্মচারীরা, ডাক্তাররা, আসলে আমরা তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই নাই, তাদের কাছে আমরা কোনো ট্রিটমেন্ট পাই নাই, তাদের বুদ্ধি পরামর্শ পাই নাই। আমার মনে হয় যে আমি 50 বছরের ভিতরে 2 দিন 3 দিন আমি সেমিনার করার সুযোগ তাদের সাথে পাইছিলাম। এবং দেশ বিদেশে ইন্ডিয়াতে গিয়া প্রতি মাসে বছরে 2-10 বার তাদের ইন্ডিয়া গিয়ে সেমিনার করার সুযোগ পাইছিলাম, কিন্তু বাংলাদেশে পাইনি। তাই আমাদের তিলে তিলে মনে করছ এই লাইভ স্টক আমাদের মনে করছ খুব একটা উপকার আসছে বলে মনে করি না। কারণ ভারতে একটা মেডিসিন দাম 500 টাকা, আমার দেশে 5000 টাকা। ভারতে একটা ভ্যাকসিন একটা গরু করতে লাগে 5 টাকা, আমার দেশে লাগে 200-300 টাকা। কিন্তু সরকার লক্ষ কোটি টাকা এই সেক্টরে ব্যয় করে আসছে লাইভ স্টকে, ভ্যাকসিনের জন্য, খুরা ভ্যাকসিনের জন্য, তরকার জন্য, এবং মনে কর কোটি কোটি টাকা ব্যয় করে আসছে সরকার। কিন্তু ডায়েরি সেক্টর কোনো ফলাফল পায়নি। আমি বলতে চাই, আমি পরিবর্তন চাই। এই লাইভ স্টকের সমস্ত কিছুই পরিবর্তন চাই, সচিব থেকে শুরু করে, মন্ত্রী শুরু করে সবকিছুতে পরিবর্তন চাই। কারণ পরিবর্তন করে দক্ষ লোক, দক্ষ ডাক্তার, দক্ষ মনে করছ যে যারা আমাদেরকে পরিচালনা, আমাদের থিম দিতে পারবে আমরা কিভাবে ভালো করবো, সেই সব লোককে নিয়োগ দেওয়া দরকার। এবং ইআই কর্মী অনেক কোম্পানির নতুন কোম্পানি আছে, ইআই কর্মীরা, নতুন লোকেরা কিন্তু ভালো কিছু করতে, ফলাফল দিতে পারে না। সরকারি তো দিতেই পারে না। সরকারি একটা টিউব, একটা বীজ প্রয়োগ করতে গেলে পলিথিনের ভিতরে বলে দিচ্ছে, আপনি সে ব্যাগে হয়ে যায়। প্রিয় দেশবাসী, খামারি ভাইয়েরা, সত্য মিথ্যারা পালন করবেন, জানাবেন, কমেন্ট করে দিবেন যে সরকারি সিমের পলিথিনের ভিতরে যখন আমাদের হ্যান্ডেলটা এটা পুশ করা হয়, বেঁকা হয়ে থাকে, কিন্তু অথচ বীজ সিমটা ভিতরে যায় না, কিন্তু তারা টেকে নিছে ঠিকই। তাই বলবো, এই যে আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আমি কারণ যেহেতু আমার বাসা বাড়ি ঢাকা, আমার ছেলে বীজ দেয়, আমরাই দেই, আমার এখনো সেইভাবে কাজ করে ক্ষমতা থাকে না। তাই দেখলাম যে আশেপাশে কোনো লোক পাইনি, বাইরে পাইলাম, বাইরে ট্রেনিং দিলাম। কালকে তারা দিয়ে আমি বীজ দেওয়াইছি, তারা দিয়ে আমি গরুর ফুল ফলাইছি, তারা দিয়ে গরুর চেক আপ দেওয়াইছি, দিয়া তাকে ট্রেনিং দিয়ে দেখলাম তার একটা দক্ষতা আছে,
দক্ষতা আছে, সে মনে হয় কি হলো একজন ভালো কর্মী। যে আপনার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জবাসীকে বলতে চাই, এই লোকটাকে আপনার দায়িকেন, এই লোকটাকে দায়িকেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাকে দরকার পয়সা কম দিয়ে, কিন্তু আপনারা কাজে লাগাইন। দক্ষ একজন লোক। আমি আমি তাকে আমি তাকে আমি তাকে পছন্দ করলাম, আমি তাকে সার্টিফিকেট দিলাম। সে একজন 100% ইআই কর্মী, ফার্স্ট ক্লাস। তাই কেরানীবাসীর উদ্দেশ্যে বলবো, এই লোকটাকে আপনার দায়িকেন। আর আপনাকে মনে করছো কয়জন, আমি ইন্টারনেটে তার নম্বর আমি দিয়ে দেবো। আরেকটা জিনিস, যে দ্রুতভাবে আমাদের সেক্টরে ভালো দক্ষ লোক দেওয়া হোক, ভালো একজন সচিব দেওয়া হোক, ভালো একজন মন্ত্রী দেওয়া হোক। যেই যে লোকটা আমরা যেন কিছু খামারিরা, যারা খামারি বড় বড় খামারি আছে, তাদেরকে দিয়া আমাদের মনে করছো এই ব্যাট মুক্ত কইরা, কথা বলছেন, ট্যাক্স মুক্ত কইরা আমরা যেন খাবার আমদানি বিদেশ থেকে করতে পারি। এবং যারা ওষুধ কোম্পানি আছে তাদেরকে নিয়ে একটা সেমিনার বসতে হবে, খামারিগো নিয়ে বা যারা অভিজ্ঞতা খামারি আছে তাদেরকে নিয়ে ওষুধ কোম্পানি নিয়ে বসতে হবে, দেশটাকে সাজাতে হবে। ওষুধ কোম্পানিরা যার যার মন মতো লাইভ স্টকে ছবি চেয়ে বিপদ বলে টাকা দিয়া যার যার ইচ্ছা মতন পণ্যের নাম বসাচ্ছে। মনে হয় 5 টাকার পণ্য 500 টাকা আমাদেরকে নিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাধারণ কৃষক আমরা মরছি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের সমস্ত কৃষকের মাধ্যমে বলতে চাই, যে আমাদেরকে নিয়ে সেমিনার করা হোক। আমাদের খাবার, আমাদের ওষুধ পানি, আমাদের কারেন্ট বিল, আমাদের গ্যাস বিল, আমাদের পানি বিল, এগুলো আমাদেরকে সংরক্ষণশীল করা হোক। আর আমাদেরকে সর্ব যখন, এখন তো আর হবে না, যখনই হবে কথাটা বলে রাখি, আমাদের সহজ মূল্যে কিস্তি দিতে হবে, যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের এখন হাত পা পঙ্গু হয়ে গেছে। আমাদেরকে মনে করছো জীবন মনে করো মাকড়সার মতো চুষে খেয়ে ফেলছে। আমরা খামারিকে চুষে খেয়ে, মাকড়সা যেমন জীবনে একবার বাচ্চা দেয়, মাকড়সার বাচ্চারা যেভাবে খেয়ে ফেলে, আওয়ামী দূষক শান্ত অবৈধ সরকার আমাদেরকে শেষ করে খেয়ে ফেলছে। আমরা এখান থেকে মুক্ত চাই। আমরা আবার আমাদের পুনরায় আমরা জীবিত হইতে চাই। আর আমি আরেকটা কথা বলে নাই, আমি কাল ইউটিউবে দেখলাম, এখনো বড় বড় শয়তান গুলা ওদের চেয়ারে বসার চিন্তা ভাবনা করছে, কেউ বসছে। দয়া কইরা যারা দেশে ক্ষতি করছে, যারা দেশে লুটপাট করছে, তাদেরকে সরান। দরকার পড়ে যুবক ছাত্রকে যারা ব্রেন আছে, যারা দেশে অনেক ব্রেনই আছে, তাদেরকে উচ্চের মধ্যে বসানো হোক। এটা আমি খামারিগো পক্ষ থেকে বলতে চাই। আমি যে দেশে মনে করছো নিরহ কৃষকরা, নিরহ খামারিরা, আমরা মনে করছো নিষ্পৃত, আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই, আমাদেরকে ওষুধের দাম কমানো হোক, আমাদের খাবারের দাম কমানো হোক, কারেন্ট বিল কমানো হোক, আমাদের মনে করছো অল্প অল্প সহজ কিস্তিতে ঋণ দেওয়া হোক। আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। এ বলে সমস্ত খামারির পক্ষ থেকে আমি এই বলে নতুন সরকারকে মনে করো শুভেচ্ছা জানা, নতুন সরকারকে দেশ পরিচালনা করছেন তাদেরকে সালাম জানা আমি বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।